সগৌরবে ১৯ বছরে পদার্পণ করল সমকাল। গণতন্ত্র, মানবাধিকার, উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে সমকাল দীপ্ত সহযাত্রী। নানা আয়োজনে বছর জুড়ে সমকাল তথ্যের সমাভার নিয়ে পৌঁছে যায় পাঠকের দোরগোড়ায়। অসংখ্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে ২০০৫ সালের মে মাসে সমকাল যাত্রা শুরু করেছিল। আমরা আশা করেছিলাম সমকাল সময়ের সঙ্গেই থাকবে। আজ সর্বমহলে স্বীকৃত যে সমকাল সকলের সঙ্গে আছে। সমকাল পরিচালনার ক্ষেত্রে প্রথম থেকে আমরা সামাজিক দায়িত্বশীলতায় বেশি মনোযোগ দিয়েছি। একটি দায়িত্বশীল ও গণমুখী সংবাদপত্র হিসেবে নিজেদের গড়ে তুলতে চেয়েছি। সমকাল তাই পরিচিতি পেয়েছে জনসাধারণের নির্ভরতার পত্রিকা হিসাবে। আমরা কিভাবে দেশ ও দশের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছি, মুক্তিযুদ্ধ ও মুক্তিবুদ্ধির সপক্ষ দৃঢ় অবস্থান সমকালের পাতায় পাতায় এর স্বাক্ষর রয়েছে। দেশের প্রগতিশীল শক্তি, সচেতন ও শুভবুদ্ধিসম্পন্ন পাঠক তাই আমাদের শক্তি ও সাহসের উৎস। প্রায় ২ দশক ধরে আমরা গণতন্ত্র, গণমুখী রাজনীতি, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, আদিবাসী অধিকার, পরিবেশ সুরক্ষা, কূটনৈতিক মর্যাদা প্রতিষ্ঠায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ন্যায্যতা, নাগরিক অধিকারের প্রশ্নে আমরা আপোষহীন রয়েছি। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে এবং স্বাধীন সাংবাদিকতার চর্চা করতে সমকালকে যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে সমকালের সাংবাদিক গৌতম দাস ও আব্দুল হাকিম শিমুলকে। তারপরও সমকাল তার সম্পাদকীয় নীতি এবং দেশ ও জাতির প্রতি অঙ্গীকার থেকে পিছপা হয়নি। আমি বিশ্বাস করি সামনের দিনগুলোতেও সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সমকাল এগিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। বহুমত, বর্ণিল পথ, এই প্রতিপাদ্যেই ১৯ বছরে পদার্পণ করেছে সমকাল। সমকালের এই পথ চলায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ। গুটেনবার্গের মুদ্রণ যন্ত্র থেকে সীসার টাইপ কিংবা কাঠের খোদাই করা হরফে ছাপা সংবাদপত্র দীর্ঘ পথ সাঁতরে আজ কম্পিউটার আর হাতের মুঠোয়। ২০০৫ সালে বাংলাদেশের সংবাদপত্রের পরিবারে নতুন অতিথি হয়ে যাত্রা শুরু করে সমকাল। প্রতিদিন যে পত্রিকাটা তৈরি করি এটা পাঠকের চাহিদার দিকে দৃষ্টি রেখেই তৈরি করি। পাঠক যাতে তার ঘরে যখন প্রতিদিন প্রত্যুষে পত্রিকাটা পৌঁছায়, এই পত্রিকার যেন তার আকাঙ্ক্ষার জিনিসটি থাকে, তার চাহিদার সংবাদটি থাকে, যাতে জনমানুষের কথাগুলো আমরা ঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেটার প্রতি আমাদের লক্ষ্য থাকে। আমাদের নিউজ টিমে যারা কাজ করেন তারা পাঠকের এই চাহিদার কথা বিবেচনা করেই প্রতিদিনের পাতাটি তৈরি করে। অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, এটা সমকালের স্লোগান। এই স্লোগানকে সবসময় আমরা পাথেয় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি সমকালের অসংখ্য পাঠককে শুভেচ্ছা জানাচ্ছি। নিছক গণমাধ্যম নয়, যাত্রার শুরু থেকেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে দীপ্ত পায়ে এগিয়ে চলেছে সমকাল। প্রায় ২ দশকের এ পথ চলায় আপোষহীন সমকাল শুধু সংবাদ প্রকাশেই দায়িত্ব সীমাবদ্ধ রাখেনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই সমকালের অঙ্গীকার। তবে সমকালের কার্যক্রম কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সে আবদ্ধ নেই, নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সমকাল মনে করে তার সামাজিক দায় আছে, কর্তব্যবোধ আছে, যে বোধ থেকেই সমকাল জনগণের সঙ্গে আছে, দেশের পিছিয়ে পড়া ও বঞ্চিতদের পাশে আছে। শুধু প্রিন্ট ভার্সনই নয়, অনলাইনেও এগিয়ে যাচ্ছে সমকাল। বিশ্বের সব প্রান্তের কোটি পাঠকের কাছে মুহূর্তেই খবর পৌঁছে দিচ্ছে সমকাল অনলাইন। সমকাল.com-এর পাশাপাশি গুগল, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রামে মিলছে সর্বশেষ আপডেট।
সামাজিক দায়িত্ববোধ থেকে 1 দশকেরও বেশি সময় ধরে নিয়মিত আয়োজন করছে ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার। বাংলা ভাষার লেখক এবং সাহিত্যিকদের অনুপ্রাণিত করার পাশাপাশি সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 2011 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। 4টি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়, যথাক্রমে কবিতা ও কথা সাহিত্যে, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্য পুরস্কার এবং সাহিত্য রচনায় জীবনব্যাপী অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে 2013 সাল থেকে সমকাল আয়োজন করে আসছে দেশের সবচেয়ে বড় বিতর্ক আয়োজন BFF সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব। সমকালের অন্যতম আয়োজন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড। বিডিবিও সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব শীর্ষক এ প্রতিযোগিতায় 12টি আঞ্চলিক পর্ব, জাতীয় পর্ব ও ক্যাম্প শেষে নির্বাচিত বিজয়ীরা বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। 34তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বাংলাদেশ 3টি ব্রোঞ্জ পদক ও 1টি মেরিট পুরস্কার পায়। আইএফআইসি ব্যাংক ও সমকালের যৌথ উদ্যোগে দেশের আর্থিক খাতে অবদানের স্বীকৃতি স্বরূপ উদ্যোক্তাদের এই পুরস্কার দেওয়া হয়। আজীবন সম্মাননা সহ 5 ক্যাটাগরিতে দেওয়া হয় এ পুরস্কার। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সমকাল ও সুপার কনসোর্টিয়ামের উদ্যোগে নেওয়া হচ্ছে সুপার সমকাল আর্থকুয়েক প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড। সন্ত্রাসীদের হাতে নিহত নির্ভীক সাংবাদিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসের স্মরণে প্রবর্তন করা হয়েছে সাংবাদিক গৌতম পুরস্কার। নির্ভীক সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপনকারীদের দেওয়া হয় এই পুরস্কার। সমকাল ও চ্যানেল 24 প্রথমবারের মতো আয়োজন করল গুণীজন সংবর্ধনা শীর্ষক অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ ও দেশের স্বাস্থ্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে গত 19শে মার্চ গুণীজন সংবর্ধনা দেওয়া হয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এর কিছুদিন পরে 12 এপ্রিল মৃত্যুবরণ করেন। সমকাল, চ্যানেল 24 এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে প্রতি বছর আয়োজন করছে প্রাক বাজেট আলোচনা। বাজেটে সরকারি খাতের চাওয়া পাওয়া নিয়ে আয়োজিত হয় এ আলোচনা সভা। সংকট ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা হয়। আন্তর্জাতিক নারী দিবস 2016 উদযাপন উপলক্ষে মর্যাদায় গড়ি সমতা প্রচারাভিযানের আওতায় সমকাল সুহৃদ সমাবেশ সমমর্যাদার যাত্রা শীর্ষক 3 দিনব্যাপী পথযাত্রার আয়োজন করে। দেশের 39টি স্থানে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অ্যাপ ভিত্তিক নারীদের স্বাস্থ্য ও তথ্য সেবা বিষয়ক প্রচারাভিযান জানালাটা খুলে দাও। আবিষ্কার ভবিষ্যতের পথরেখা প্রতিপাদ্যে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশ জুড়ে অনুষ্ঠিত হয় BFF সমকাল বিজ্ঞান উদ্ভাবন মেলা। তরুণ প্রজন্মের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে প্রতি মাসে আয়োজন করছে সুহৃদ পাঠচক্র। দেশের বিভিন্ন স্থানে হাজারো অসহায় ও বঞ্চিত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছেন সুহৃদরা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সুহৃদরা ছুটে যান অসহায় মানুষের সাহায্যে। যাত্রার শুরু থেকে দেশ জুড়ে বৃক্ষরোপণ, কর্মশালা, মানববন্ধন, প্রচারাভিযান সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সমকাল সুহৃদ সমাবেশ। সর্বোপরি গণতন্ত্র, মানবাধিকার, উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণমানুষের সাথে এগিয়ে যাবে সমকাল।